আশুলিয়ায় গণহত্যা ও লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যেখানে উঠে এসেছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য। সকালে এ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। আর জানাচ্ছেন জিএম মাহমুদ। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সাভারের আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। সে সময় একজন জীবিত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। লাশ পোড়ানোর এ মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে শুনানির জন্য এ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম সহ ৭ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ২ জুলাই পরবর্তী দিন ধার্য করে আদালত। তদন্ত প্রতিবেদন আমরা গত ১৯ জুন পেয়েছি। আমরা ১ সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে ১৬ জনকে অ্যাকিউজ করা হয়েছে। অভিযোগের সত্যতা আছে কিনা সেইটা পরবর্তী ধার্য তারিখে বা তার আগে ওনারা সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। পলাতক দুজনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে, তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্টেট কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভূত বিষয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।